নাম ঠাম বলবো না, এমনি বলে যাব। শুরু হয়েছে? নমঃ শিবায়। বডিকে রিল্যাক্স ছাড়ো, একদম রিল্যাক্স। স্পাইনাল কর্ডকে সিধা করে হালকা শ্বাস নাও আর ছাড়ো, আর মন দিয়ে কথা শোনো। তার আগে শিব শিবাকে ডেকে নাও, গণেশজিকে নমস্কার করো, গুরুমণ্ডলায় অবস্থিত সমস্ত সিদ্ধ পুরুষদের নমস্কার করো, বাবাজি মাতাজিকে নমস্কার করো, ঈশানজি মাতাজিকে নমস্কার করো। শ্বাস নাও আর ছাড়ো। আজকে খুকু দিয়ে একটা প্রশ্ন করেছে, প্রশ্ন ঠিক না, এটা মানে জানতে চেয়েছে এই জায়গাটা। তোমরা অল্প বিস্তর সবাই জানো, কিন্তু জানা মানে এক্সপিরিয়েন্স করে জানা, সেই জানাটা হয়তো জানো না, সেটা নিজেকেই জানতে হয়। সেটা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এর অর্থ কী? ব্রহ্ম সত্য আর জগৎ মিথ্যা এর অর্থ কী? দেখো, এই ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এইটা তো অ্যাকচুয়ালি প্রশ্ন উত্তরের মাধ্যমে বোঝা যায় না। এইটাকে বুঝতে হলে সাধনার মাধ্যমে অনুভব করে জানতে হয়। কিন্তু আমি তোমাদের জ্ঞান যতদূর যায়, কেন এখানে তো লজিক মাইন্ড কাজ করে, এটা কারোর দোষ না। যতক্ষণ না সে সেই জিনিসটাকে এক্সপিরিয়েন্স করছে, সেই জিনিসটা তার কাছে সত্য বলে উপলব্ধি হয় না। সত্যের উপলব্ধি মানে কি? তুমি যখন তোমার অভিজ্ঞতায় এই পাঁচটা ইন্দ্রিয় এবং এই বডির মাধ্যমে অনুভব করছো, তখন আইডেন্টিফিকেশনের ছাপ মারো যে এটাকে আমি জানতে পেরেছি। ঠিক আছে? তা এইভাবেই সাধনার মাধ্যমে, ওটা তো সূক্ষ্মতম জগৎ, পাঁচটা ইন্দ্রিয়ের বাইরে ধ্যানের মাধ্যমে ওই সূক্ষ্মতম জগৎ, নিজের যে বিস্তৃত চৈতন্য, তার যে অনুভব, অর্থাৎ ব্রহ্মের অনুভব, সেই অনুভব ধাপে ধাপে ধ্যান করতে করতে, সাধনার বিভিন্ন পদ্ধতি আছে, যেই যোগের মাধ্যমে গুরুদেবের ইনস্ট্রাকশান অনুসারে এগোতে এগোতে যখন তার এই উপলব্ধি হয়, তখন সে ব্রহ্মের উপলব্ধি করে। তখন সে দেখে যে ব্রহ্মের বুকে জগৎ কীভাবে খেলছে, এবং জগতের এই পরিবর্তনশীল যে ধর্ম, সেই পরিবর্তনশীল ধর্ম সমানে পরিবর্তন হয়ে যাচ্ছে, আর ব্রহ্ম উদাসীন হয়ে সেই পরিবর্তনকে শুধু দেখে যাচ্ছে। এই যে অনুভব, এই অনুভব করলে সত্যিকারের তখন বোঝা যায় যে শুধু ব্রহ্মই সত্য আর জগৎ হচ্ছে মিথ্যে, একটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আজকে যেটাই একরকম আছে, কয়দিন পরে প্রত্যেক দিন প্রত্যেকক্ষণে তার পরিবর্তন হচ্ছে। এই হচ্ছে জগৎ। এবার আমি বিশ্লেষণ করে তোমাদের বোঝাচ্ছি। প্রত্যেক দিনই প্রায় কিছু না কিছু এই বিষয়ে বলি আমি তোমাদের। সেটা হচ্ছে, দেখো, অ্যাকচুয়ালি মানে সাধনার একটা শেষ পর্যায়ে যদি কেউ পৌঁছায়, তখন তার শুধু চারিদিকে ব্রহ্মময় মনে হয়, জগৎ বলে আর কিছু থাকে না। দেখো, এটা হচ্ছে তোমাদের যে উপলব্ধি বলছি না, সেই উপলব্ধির উপর নির্ভর করবে। এটা তো কথার মাধ্যমে শুনছো। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা উচ্চায় সাধনার শেষ পর্যায়ে যখন নির্বিকল্প সমাধিতে
মানুষ অনুভূত করে, তখন অনুভব হয় এইটা। সেলফ রিয়ালাইজেশনের পঞ্চম ভূমিতে যখন প্রবেশ করে, তখন তার শুধু মনে হয় ব্রহ্ম সত্য আর জগৎ মিথ্যা, অর্থাৎ চারিদিকে ব্রহ্মময়, আর কিচ্ছু নেই, শুধু ব্রহ্মই আছে। এই জগৎ আর দৃশ্যমান হয় না। জগৎ শুধু মনে হয় ব্রহ্মের ওপর প্রজেকশান হচ্ছে। প্রজেকশান জিনিসটা জানো তো, পর্দার উপর দেখবা সিনেমা যখন দেখো তোমরা, সিনেমায় বিভিন্ন রকমের পাহাড় পর্বত, সমুদ্র, তারা, নক্ষত্র, নায়ক নায়িকা সব কিছু দেখো তোমরা। প্রজেকশান হয় পর্দার ওপর। প্রজেকশান যেই বন্ধ হয়ে যায়, শুধু পর্দাটা পড়ে থাকে। সেরকম অনন্ত ব্রহ্মাণ্ডে শুধু ব্রহ্ম আছে, ব্রহ্ম চৈতন্যই আছে। সেই ব্রহ্ম চৈতন্যের ওপর জগৎ সূক্ষ্মতম থেকে সূক্ষ্মতর, তারপরে প্রকাশিত অবস্থায় এসে জাস্ট খেলছে, আর পরিবর্তন হয়ে যাচ্ছে সমান। এই হচ্ছে পুরো গঠনটা। কিন্তু এটাকে আমি এবার ভেঙে বলছি, তাহলে বুঝতে পারবা। তোমাদের মতো হয়ে বলছি এবার দেখো। কিন্তু এটা অনুভবের বিষয় বললাম, এটা পুরো অনুভবের বিষয়। ধ্যানের নির্বিকল্প সমাধির সেই জায়গায় গেলে তখন এই অনুভবটা হবে। তার নামই সেলফের রিয়ালাইজেশান। শুধু তুমিই আছো, মানে আর কেউ নেই। শুধু লাইফ আর লাইফ, মানে জীবন আর জীবন, জড় বলে কিছু নেই। জড়র কীভাবে উদ্ভব হলো দেখো। জগৎ, জড় মানে জগৎ, সেই জগতের কীভাবে উদ্ভব হলো, ব্রহ্মের মধ্যে কীভাবে খেলছে দেখো। সেটাই ধ্যানের মধ্যে উপলব্ধি করতে হবে। দেখো, এই ব্রহ্মাণ্ডে যা কিছু রঙিন বস্তু দেখছো, তোমাদের শরীর সমেত, ইনক্লুডিং ইউর বডি, whatever visualized to your eyes are nothing but the vibration. এই সমস্ত পদার্থ তোমাদের শরীর সমেত, চোখ, নাক, কান, রক্ত, লসিকা, মাংস, চামড়া, হাড়, যা যা আছে, যার মাধ্যমে এবার বাইরেটা উপলব্ধি করছো। এবার বাইরের যত কিছু জগৎ দেখে নাও, পৃথিবী, তারা, নক্ষত্র, সূর্য, চন্দ্র, আরও তোমাদের সামনে যে পদার্থ আছে, সমস্ত পদার্থকে দেখো। এবং শুধু এই পদার্থ না, বায়ু থেকে আরম্ভ করে, জল থেকে আরম্ভ করে, বায়ুকে দেখা যায় না এরকম সূক্ষ্ম আরও অনেক পদার্থ আছে, যেখানে পরমাণু, অণু, এরা ভেসে ভেসে বেড়াচ্ছে। এই সমস্ত পদার্থের যে সূক্ষ্মতম গঠন, সেইটা হচ্ছে ছোট ছোট কণিকা। সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন, এরকম অনেক আছে, গড পার্টিকেল, সব কোয়ান্টাম পার্টিকেল বলে এদের, যাদের চোখে দেখা যায় না বা কোনো ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভূত হয় না। দেখো এদিকে জগৎ রয়েছে। এই সমস্ত পার্টিকেলগুলোকেও যদি দেখা যায়, তাহলে দেখবে এটা সব ভাইব্রেশন দিয়ে তৈরি, অর্থাৎ স্পন্দন দিয়ে তৈরি, কম্পন দিয়ে তৈরি। এই স্পন্দন আর কম্পন, এরাই সব পদার্থের ছোট ছোট চার্জেবল পার্টিকেল তৈরি করছে, এবং তারা পরমাণু থেকে অণু, অণু থেকে পদার্থে পরিণত হচ্ছে। আর এত রঙিন আকার ধারণ করেছে। বাড়ি ঘর সব কিছু দেখো, এদের যে বেস হচ্ছে কিচ্ছু না, শুধু ভাইব্রেশন। আর ভাইব্রেশন মানে কি? ভাইব্রেশনের সূক্ষ্মতম দৃশ্যমান, মানে সেটাও করতে গেলেও সাধনার সেই জায়গায় পৌঁছাতে হবে। শুধু আলো আর আলো, অর্থাৎ জ্যোতি। জ্যোতি মানে কি? ভাইব্রেশন। সেই জ্যোতির মধ্যে ব্রহ্ম লুকিয়ে আছে। ব্রহ্মজ্যোতির মধ্যে ব্রহ্ম কী রূপে লুকিয়ে আছে? তুমি নিজেই সেইটা, অর্থাৎ আছি ভাব। আছি ভাব মানে বোঝো, ডেইলি বলছি তোমাদের, শুধু আছি ভাব তোমাদের মধ্যে। দেখো তোমরা বেঁচে আছো যে সেই আছি ভাবের একটা উপস্থিতি অনুভূত হচ্ছে। দেখো সেই আছি ভাবের ফাঁকা যে উপস্থিতির অনুভব, তার নাম সেলফ। আমি একদম পরিষ্কার বাংলায় সোজা করে তোমাদের বলছি, সেলফ মানে কি দেখো, সেলফের রিয়ালাইজেশন মানে কি দেখো। সেলফের রিয়ালাইজেশন মানে ব্রহ্মের রিয়ালাইজেশন। ব্রহ্মের রিয়ালাইজেশন মানে কি? ওই যে খালি ফাঁকা আছিটা আছে, যেখানে তার কোনো বডি ভাব নেই। আমি কীরকম দেখতে, কি কি মেমোরি আছে আমার প্রিয়জনকে, অপ্রিয়জনকে, শত্রুকে, মিত্রকে, এই যত মেমোরি আছে, যাকে কর্ম বলা হয়, যার মাধ্যমে সমানে আমরা চিন্তা করছি,
ভালো খাবার দাবার, খারাপ ভালো মন্দ, হ্যাঁ, হিংসা বিদ্বেষ জাজমেন্ট, এই যা যা করছি, কমপ্লেন, এই সমস্ত জিনিসের যে মেমোরি আর চিন্তা, এরা কি করেছে, শুধু আছিকে মেঘের মতো ঘিরে নিয়েছে। এরাও কিন্তু ভাইব্রেশন, চিন্তাও ভাইব্রেশন, মনও ভাইব্রেশন। এই জন্য এদেরও জ্বরের মধ্যেই ধরবা, এরাও কিন্তু জ্বর। এরা চৈতন্যের মাধ্যমে নিজেদের প্রকাশিত করছে। সেই চৈতন্য কথাটা যদি বলি তাহলে তোমাদের একটা স্পেলিং চলে আসবে সামনে, চৈতন্য, আর ইংলিশে হলে কনসাসনেস চলে আসবে। না, এইটা না, ভাবার যখন ধ্যান করবা তখন কোনো শব্দের মাধ্যমে ভাববা না, মেন ভাবে ঢুকে যাবা। সে ভাব হচ্ছে ওটা খালি আছি, তার উপস্থিতির অনুভব। এই যে ফাঁকা আছির উপস্থিতির অনুভব, এই অনুভবটাকে বলা হয় ব্রহ্মের অনুভূতি। দিস ইজ দ্য ফিলিং অফ ব্রহ্ম। এই অনুভূতিতে কেউ যখন পার্মানেন্টলি এস্টাবলিশড হয়ে যায়, দেখো কত সোজা মনে হচ্ছে, কিন্তু অত সোজা নয়। তোমরাই তোমাদের শত্রু হয়ে দাঁড়িয়ে গিয়ে বাধা দেবা আর হিসাব কিতাব করে যাবা, তা না। ডিটেলস আর গেলাম না, কোনখানে কত কি হলো কি আনন্দ পাচ্ছ, কিছু বাড়লে কিছু কমলে বুঝে নাও। কেন সব কিছুর বেশ তো টাকা, টাকা ইনকাম করতে বারণ করছে না, কিন্তু এই যে মিথ্যা আনন্দ নেওয়া, এই মিথ্যা আনন্দে কিছুক্ষণ আনন্দ পাওয়া, মনে হবে না তো এবার দারুণ আনন্দ পাচ্ছি তো। যখনই তোমাদের নামে কিছু রাখা হবে, এদিক ওদিক করা হবে, তোমাদের দেখবে খুব আনন্দ লাগবে, বিরাট আনন্দ লাগবে। কিন্তু তোমরা জানো না এগুলো কিচ্ছু তোমাদের সাথে থাকবে না। আমি কিন্তু বলছি না এগুলো কাজে লাগবে। দেখো না, অনেকে তোমরা জানো তো চারিদিকের পরিবেশ অনুসারে কত মানুষের তো কত টাকা আছে, তারা যে পূর্ণ অসুখী। কী কারণে বলো? একা একা এরকম ইন্টারভিউ নেওয়া, তারা যদি সত্যি কথা বলে, তাহলে এর থেকেই তো প্রমাণ যে কোনো দিন সম্পদ সুখী করতে পারে না। কেন? সম্পদের মাধ্যমে সত্যকে জানা যায় না। সত্যর জ্ঞান যখন হয়ে যায় না, তখন সে ওই জ্ঞানী দৃষ্টিতে চারিদিকে তাকায় বলে তার কারো কিছু হারানোর থাকে না, আর কিছু পাওয়ারও থাকে না। সে তখন খেলনা পুতুলের মতো এই সমস্ত জিনিসগুলোকে প্রত্যেক মুহূর্তে ব্যবহার করে সুন্দর করে, তার চিন্তাকে ব্যবহার করে সুন্দরভাবে, আনন্দের চিন্তাগুলো করে। তোমরা তো দুশ্চিন্তায় কাটিয়ে যাচ্ছ, কোথায় কী কে কেড়ে নেবে, কোথায় কিছু কমে যাবে, কোথায় কে কোথা থেকে কি হয়ে যাবে, তোমাদের কিছু প্রিয় জিনিস চলে যাবে, সেই টাকা পয়সা সম্পত্তি, তোমরা সেই ভয় পাও, তার দুঃখ। কোনো কিছু বেড়ে গেলে আনন্দ, কিছু কমে গেলে কষ্ট পাও। তাই ব্রহ্ম অনুভূতি মানে খালি আছি। শুধু আছিতে যখন মন প্রবেশ করে এস্টাবলিশড হয়ে যায়, তখন সে ব্রহ্মবিদ মহাপুরুষ হয়ে যায়। তার নামই সেলফ রিয়ালাইজেশন, তার নামই এনলাইটেন্ড বিং, তার নামই নির্বাণ লাভ করা। সে তখন শান্ত হয়ে যায়, সে তখন তার নিজের মধ্যে আনন্দে পুরো প্রবেশ করে যায়। যেই আনন্দের জন্যে যারা বডি চার্জে আছে, যারা জানে আমি শরীর, আমি এরম দেখতে, সারাক্ষণ যে তোমরা সাজাচ্ছ, তার কিছু এদিক ওদিক হলেই সে তখন কষ্ট পায়। তাহলে এত জ্ঞানী সব যারা ভালো ভালো ছেলেরা কেন ধ্যান করে করে এইদিকে যাচ্ছে, যাদের কিন্তু এর জন্য বৈরাগ্য আসার দরকার। যতক্ষণ না বৈরাগ্য ঠিকঠাক আসবে, অনেকেই আঘাত খাচ্ছ কিন্তু বৈরাগ্য ঠিকঠাক আসছে না, আবার যেখান থেকে আঘাত খাচ্ছ সেই জিনিসটাকে আঁকড়ে ধরছো। জাস্ট উপর থেকে মনে রাখবা এটা একটা পর্দার ওপর ব্রহ্ম নামক পর্দা। এই যে বললাম, যেটা চৈতন্য থেকে ভাইব্রেশন তৈরি হয়েছে, এটা ভাইব্রেশনের পর্দার বিভিন্ন আকার ধারণ করছে। তোমাদের এই শরীরে দেখো না, ছোটোবেলায় যেরকম শরীর ছিল আয়না দিয়ে দেখবা তো, যারা ইয়ং আছো তাদের হয়তো এখন ভালো অবস্থায় আছো, যেন আস্তে আস্তে কীরকম হয়ে যাবে মুখ চোখ, রেডি হয়ে নাও, কিছুতেই আটকাতে পারবা না। কোটি টাকার জিনিস মাখো যদি, তাও আটকাতে পারবা না। এই আজকে বলে দিলাম, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে চিনতে পারবা না। দেখবা চোখ কেরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে, চুল কেরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে, হতে বাধ্য আস্তে আস্তে আস্তে। কেন বলো তো? তোমাদের ভেতরে যে পরমাণুগুলো আসছে, জানো, পরমাণু, অণু আর বিভিন্ন রকমের পার্টিকেল সমানে ধ্বংস হয়ে যাচ্ছে আর অ্যাড হচ্ছে। হরমোনাল গ্ল্যান্ডগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে।
সব পরিবর্তন হচ্ছে, চারিদিকের পদার্থের একটানা পরিবর্তন হচ্ছে, কিন্তু চৈতন্যের কোনো পরিবর্তন হয় না। শুধু আছি, খালি আছি, যাকে বলা হয় ব্রহ্ম। ব্রহ্ম কোনো জড় পদার্থ নয়, ব্রহ্ম হচ্ছে জীবনের নাম ব্রহ্ম। সেই জীবনের জন্ম হয় না, মৃত্যু হয় না। সেই জীবন এই শরীরের মধ্যে দিয়ে প্রতিবিম্বিত হয়ে পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে প্রকাশিত হয়ে নামরূপের আর একজন হয়ে গেছে। সেই আর একজন হয়ে গিয়ে সে বাইরে থেকে সুখ শান্তি খুঁজে বেড়াচ্ছে। তার নিজের পরিচয় হচ্ছে সুখ শান্তি। তার না খিদে পায়, না তার শ্বাস নিতে হয়, না তার প্রাণের কিচ্ছু লাগে না তার। সেই নিজেই নিজের মধ্যে শ্রেষ্ঠ এবং পূর্ণ, সম্পূর্ণ সে নিজের মধ্যে। যে যে বডি ভাবের মধ্যে আছে, কিন্তু এটা কঠিন কাজ প্রচণ্ড। কেন বডি তোমাদের এমনভাবে ধরে নিয়েছে যে তোমাদের মনে হবে বাইরে সব কিছু আছে। বারবার আঘাত খাওয়া দেখবে, আবার সরে আসছো, আবার আবার ওইটাই ধরতে যাবা। এর এতখানি আকর্ষণ। তাই এই ব্রহ্মসত্য মানে ওই শুধু আছি, যাকে তোমরা ঈশ্বর ভাবে, সেইটা তোমরা শরীরের মাধ্যমে প্রকাশিত হয়ে আর একজন নামরূপ হয়ে গেছে বলে এখন বললে তোমাদের বিশ্বাস হবে না। এর নামই সোহম অবস্থা, সেলফ রিয়ালাইজেশন। এই শুধু আছি কিরমভাবে আছে শুনলে এখন বিশ্বাস করতে পারবে না। শুধু আছি মানে তোমরা নিজেদের অস্তিত্ব নিয়ে ভাবো, ওই জন্য তো বলি সবাই ঈশ্বর। কিন্তু যতক্ষণ বডি চর্চা আছে তখন তোমরা ঈশ্বর নয়। হ্যাঁ, তোমরা তখন সমানে জাজমেন্ট করবা, এ ভালো এ খারাপ, এর ওপর প্রতিশোধ নিতে হবে, এই আমাকে এরম বলেছিল, এই আমাকে এরম করেছিল, এই কমপ্লেন, ও আমার থেকে এরম নিয়েছিল, এরম হয়েছিল, এই কমপ্লেন করবা আর জাজমেন্ট করে যাবা। এটা হচ্ছে বডি চার্জের কাজ। কিছু দিলে খুব ভালো, কিছু নিয়ে নিলে বাস সে চিরজীবনের মতো খারাপ হয়ে গেল তোমাদের কাছে। সে হয়তো আগে অনেক উপকার করেছে, সেগুলো আমরা ভুলে গেলাম। এই হচ্ছে বডি চার্জের কাজ। তার পুরনো সব কিছু আমরা ভুলে গেলাম। এই বডি চার্জের বাইরে যেতে হবে, অর্থাৎ তোমাদের নামরূপের যে আমি, সে সব সময় জাজমেন্ট করে, নিজে ভালো আর সবাই অন্যরা ভুল করছে, আমি কিন্তু ভুল করছি না। এই শুধু আছি বডির মাধ্যমে প্রকাশিত হয়ে নামরূপে এরকম হয়ে গেছে। সেইখান থেকে সাধনার মাধ্যমে জানতে হবে যে চিন্তা স্মৃতি, অর্থাৎ কর্মর সাথে চিন্তার যে ইকুয়েশান, কর্ম চিন্তায় পরিণত হয়, চিন্তা কর্মে ডিপোজিট হয়। এই ম্যাথামেটিক্যাল ইকুয়েশনে আমরা চলে যাচ্ছি আর জন্ম মৃত্যুর চক্রে ঘুরছি। এবং এই জন্ম মৃত্যুর চক্রে যখন এই চৈতন্যটার প্রতিবিম্বটা ঘুরছে, চৈতন্য তখনও কিন্তু তাকে ছাড়ছে না। চৈতন্য মানে সেই ব্রহ্মের কথা বলছি। শুধু আছি, শুধু আছির রহস্য শোনো। অ্যাকচুয়ালি রহস্য না এটা। আমরা যেহেতু বডি চার্চে আছি, মাইন্ডের মাধ্যমে কথা বলছি, আর তোমরা মাইন্ডের মাধ্যমে শুনছো, তোমাদের কাছে এগুলো রহস্য মনে হচ্ছে। মিরাকেল বলে কিছু হয় না। প্রত্যেকে তোমরা মনে মনে ভেবে নাও, জানো তোমাদের ক্ষমতা। সেলফ রিয়ালাইজেশন হয়ে গেলে অ্যাট এ টাইম সে সব জায়গায় উপস্থিত থাকে। যখন সেলফে কেউ ঠিকঠাক এক্সপিরিয়েন্সিয়ালি এস্টাবলিশড হয়ে যায়, সে অ্যাট এ টাইম সব জায়গায় উপস্থিত থাকে। অ্যাট এ টাইম কতটার মানে বোঝো? যখন সে কথা বলছে তখন সে যে কোনো পাহাড় পর্বতে বসে আছে, যে কোনো জায়গায় বসে আছে। ওই শুধু আছি সব জায়গায় অ্যাট এ টাইম বসে। এইবার ভিত্তা বোঝো। তোমরা এখন মাথায় লজিক মাইন্ড এটা কাজ হবে না। ওই ধ্যানের গভীরে গেলে যে বুঝতে পারবে সে বুঝতে পারবে। সেই শুধু আছি কী করতে জানো? ওখান থেকে সমানে ভাইব্রেশন ক্রিয়েট করে যাচ্ছে। তার নাম প্রাণ, জীবন, লাইফ ফোর্স এনার্জি। সেই লাইফ ফোর্স এনার্জি যে মেমোরির মাধ্যমে প্রকাশিত হচ্ছে, সেই মেমোরিটাই প্রকাশিত হয়ে যাচ্ছে। ঠিক যেমন টেলিভিশনে তোমরা ইউটিউবের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে যেটা চালাবা, টেলিভিশনে বায়ো ইলেকট্রিসিটি তো নেই, টেলিভিশন হচ্ছে নন বায়ো ইলেকট্রিসিটি। সেই নন বায়ো ইলেকট্রিসিটি সেই ছবিটাকে জীবন দিয়ে দিয়ে ওটাকে প্রকাশিত করে দেবে। এই জায়গাটা বোঝো, লাইটের মাধ্যমে। ঠিক তোমাদের আমাদের সমস্ত বিষয়, বস্তু, পদার্থ, পৃথিবী, সূর্য, চন্দ্র, শরীর, যত রকমের অণু পরমাণু, সবাইকে ব্রহ্মের থেকেই ভাইব্রেশন তৈরি হয়ে, এত পদার্থ তৈরি হয়ে ব্রহ্ম সেখানে প্রতিবিম্বিত হয়েছে। প্রতিবিম্বিত হয়ে উদাসীন হয়ে তার প্রকাশ করে যাচ্ছে সমাজ। আর সেইখানে নাম রূপের এতজন প্রতিবিম্বিত হয়ে তারা সবাই নিজেদের আলাদা ভাবছে।
ডুয়ালিস্টিক ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে, ডুয়ালিস্টিক, দ্বৈতভাবে চলে এসছে। দ্বৈতভাবে চলে এসছে যাদের সামনে প্রিয়জন, প্রিয়জন মানে যাদের সাথে মেমোরি সবসময় রয়েছে বিভিন্ন সম্পর্কের মাধ্যমে, শুধু 3 জন 4 জন আর 2 জন। এখনকার সিস্টেমটা বলছি, তোমাদের সিস্টেমটা জানো তো। এখন 3 জন 2 জন নাই 4 জন আছি আমরা, আর বাদ বাকি যে হোক আছে, ঠিক আছে, কিন্তু মোটামুটি মনে মনে একটা হিসাব কিতাব বুঝে নেবো আমরা, দেখবো এর মধ্যে সব ঠিক আছে নাকি। কিচ্ছু না, ভালো করে ভেবে দেখেছো? ওই তো সেই অনুপরমাণু দিয়ে একটা শরীর, তুমি মানে ব্রহ্ম প্রতিবিম্বিত হয়ে নামরূপে অনেকদিন তোমার কাছে আছে, ওই জন্য তোমার এরম হয়ে গেছে। ভেবে দেখেছো এটা? এরম হাজার বারবার পাল্টে যাচ্ছে, শুধু বডি পাল্টাচ্ছে, তোমরা ঘুরে যাচ্ছ সমানে জন্ম মৃত্যুর চক্রে। 2-3 জন যারা প্রিয়জন দেখছো, তার আগের জন্মে কী ছিল তোমরা কেউ জানো না। তারপরে এরকম টানা এরকম ঘুরে যাবে যতক্ষণ না নিজেকে চিনবা। এই চৈতন্য খেলছে এই শরীরের মাধ্যমে, সেই শরীর থাকছে না, ছোট থেকে বড় হচ্ছে, বড় থেকে যৌবন আসছে, যৌবনে অন্যরকম ভাব, তারপরে বয়স হচ্ছে, শরীর একদম অন্য, করতে করতে রোগগ্রস্ত শরীর হয়ে যাচ্ছে। সেই রোগগ্রস্ত শরীর আস্তে করে এই জামাটাকে খুলতে বাধ্য হচ্ছে। এই পরিবর্তনের মাধ্যমে আবার তার আকাঙ্ক্ষা অনুসারে সে আবার আর একটা শরীর ধারণ করছে। আবার সেই অ আ ক খ এবিসিডি তোমাদের শরীর নিয়ে ভাবো, আবার সেই চাকরি পাওয়া কি পাওয়া না ঠিক নেই, কোথায় কী ব্যবসা, আবার সেই আবার সংগ্রাম শুরু। কারুর কাছে ওয়েলকাম পেলা, কারুর কাছে ইগনোর হলা, কোথাও তুমি নিজে দোষী, কোথাও কেউ অন্য দোষী। এইরকম করতে করতে আবার সবার সাথে ইস্যুতে জড়িত হয়ে গেলা, আবার আসলা, খুব ভালো লাগলো পৃথিবীর আকর্ষণ, আবার সেই। এই হচ্ছে জগৎ। ওই জন্যে জগৎকে মিথ্যা বলা হচ্ছে। মিথ্যা মানে কি? যার পরিবর্তন হয়, এটা বোঝো। সত্য মানে কি? আপেক্ষিক সত্য আলাদা, চরম সত্যের ডেফিনেশান কি? চরম সত্যের কোনোদিন পরিবর্তন হয় না। ট্রুথ ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, দেয়ার ইজ নো এনি চেঞ্জ ইন ট্রুথ, বাট রিলেটিভ ট্রুথ ইজ চেঞ্জেবল। তা জগতে শুধু পরিবর্তন হয়ে যাচ্ছে, সমানে পরিবর্তন হয়ে যাচ্ছে, সমানে ভাইব্রেশনে বিভিন্ন পরমাণু অণু এদিক ওদিক আদান প্রদান হচ্ছে সমানে, ইলেকট্রন প্রোটন নিউট্রন পজিট্রন সব। আর সেই দেখে মোহিত হয়ে আমরা ভাবছি এগুলো আমি। আরে তোমাদের শরীরটাই তোমাদের না, অন্য কাউকে ছেড়ে দাও না। এই তোমাদের সবাইকে বলো না তোমরা, জগৎটা মিথ্যা বলছে এটা নিয়ে। বাড়ি ঘর তো ছেড়ে দাও, শুধু নিজের শরীর নিয়ে ভাবা শুরু করো। এটাকে নেগেটিভ করছি না তোমাদের, যতদিন আছে অবশ্যই তোমরা যত্ন করবা, কেন এই শরীরটা নৌকা, এর মাধ্যমেই তোমাকে ওই ব্রহ্মণ যে উপলব্ধি, সেই নামক গন্তব্যস্থলে এই নৌকা বয়ে বেয়ে নিয়ে যেতে হবে। তাহলে শরীরকে সুস্থ রাখতে হবে, আমি সেটা বলছি না। আমি বলছি শরীরের যে বিভিন্ন উত্থান পতন, তাকে গুরুত্ব দেওয়া। তোমার শরীরকে চেনা মানে সবার শরীরকে চেনা। এই সবার শরীরের এরকম পরিবর্তন আসবে একদিন, হচ্ছেও সমানে পরিবর্তন। তোমাদের মনে হচ্ছে না আমরা ঠিক আছি, এরকম এই মায়া এটার নাম, মনে হবে না না আমি তো ঠিক আছি আগের মতোই। না, ঠিক নেই। তোমরা নিউট্রাল থেকে আয়নার সামনে গিয়ে দেখবা, যখন বয়স আস্তে আস্তে বাড়বে, দেখবা না আমার তো ওরম অবস্থা নেই আর। ওই যতই ফল চুল ফুল লাগিয়ে এদিক ওদিক করিয়ে এদিক ওদিক করে যতই করো, মনে মনে জানো ওইগুলো তোমাদের যদি সবকটাকে সরিয়ে দেওয়া হয়, তাহলে তোমাদের রূপটা কিরকম আকার ধারণ করবে। সব কিছু আমাদের এখন তো বিজ্ঞানের বেরিয়ে গেছে, জানো তো, দাঁত চুল সব কিছু। তো এগুলো সব সত্যিকারের যদি সব খুলে নেওয়া হয়, যারা লাগাচ্ছে, আমি লাগাতে বারণ করছি না, কিন্তু ভুল বুঝো না আমার। আমি বলছি এগুলোকে আগেকার দিনে যেরকম নর্মালি চলতো, চুলও কালো করা যেত না, তাহলে আমাদের সবার রূপটা কী হবে বুঝতে পেরেছ? এখন তো এইসব দিয়ে সাজিয়ে নিয়ে আমরা যে করে একটা ভুরু ফুরু এঁকে ফেঁকে এইসব করে টোরে আমরা করে আসছি। কিন্তু নর্মাল যদি থাকি আমরা, একদম প্রকৃতির নিয়মে নিজেকে ছেড়ে দিই, পরিবর্তন কেরম হচ্ছে দেখেছো? যেই শরীরকে আমি আপন ভেবে অন্য কেউ তোমাদের বিক্রি করছে, কিছু নিয়ে নিচ্ছে, কিছু দিয়ে দিচ্ছে, তো আলাদা। নিজের শরীরকে নিয়ে ভাবা শুরু করো, তাহলে বৈরাগ্য আসবে। যেই শরীরকে এত যত্ন করছো, এত কিছু করছো, ওই শরীর তো তুমি হয়ে বসে আছো ভাবছো,
ওই শরীর খারাপ হতে হতে যদি দেখবে আমার এই পজিশান নেই, আর আস্তে করে, এটার নাম প্রাণ। তোমরা আগের দিন তো শুনলা ডেথ কীভাবে হয়। প্রাণ কনসেন্ট্রেট হয়ে যাবে, মূলাধার থেকে যাত্রা শুরু করে একটা জায়গা থেকে বেরিয়ে যাবে, যার নাম ডেথ। যখন এই বডি জীর্ণ হয়ে যাবে যে কোনো একটা কারণ এসে, তুমি ঠেকাতে পারবে না। তুমি মানে তোমাদের কথা বলছি, আমাকে সমেত, ইনক্লুডিং মি, আই এম স্পিকিং। আমরা ঠেকাতে পারবো না। তখন বলবো আমি যাব না, কিছুতেই হবে না। কনসেন্ট্রেট হবে, যে কোনো একটা দ্বার থেকে বেরিয়ে যাবে, বাইরে পড়ে বডি পড়ে থাকবে, দেখবা নিরাকার অবস্থা নিজের। এই হচ্ছে আমাদের আসল। এটা একটা ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছি, যাকে বিচার ভাবছি। এই হচ্ছে জগৎ। জগৎকে তুমি মাইন্ডের মাধ্যমে দেখছো বলে জগৎকে এত সত্যি মনে হচ্ছে, আর ব্রহ্মকে মিথ্যা মনে হচ্ছে। এই মায়া, এর নামই তো মায়া। আমাদের মনে হচ্ছে উল্টো, ব্রহ্ম মিথ্যে, জগৎ সত্য। সমূহ সাইলেন্ট করে দিয়ে একটু করা যাবে নাকি? কি করেছে তো সাইলেন্ট করে দিস তো, কথা বলা যাবে তো, একটু ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ সমু, কটা টাইম কী হয়েছে দেখতে? এই সমু, টাইমটা বলতে হবে। আচ্ছা ঠিক বলে দিতে। হ্যাঁ হ্যালো, একটু ডিস্টার্বেন্স হয়ে গেছিলো। হ্যাঁ আচ্ছা শোন, তা যেটা বলছিলাম, আর কিছু না, এগুলো বলছি কেন বলতো, বৈরাগ্য আনার জন্য। মেন সত্যের দিকে যাও। আমার তো কোনো ব্যাপার না। ছদ্মবেশকে যত্ন করো। এই যে ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছ, গুরুত্ব দিও না, তাহলে তো উল্টে এই আনন্দও করতে পারবে না। এরকম মনে হচ্ছে, জানো সবচেয়ে বেশি আনন্দ কে করে? সেলফ রিয়ালাইজড পারসন। ভুল ধারণা তোমাদের। প্রচুর টাকা, বিরাট ধনী লোক, বিরাট ব্যবসায়ী, মানে বোঝানোর জন্য বলছি, আমি ইনকাম বাজে বলছি না, ভুল ধারণা। সুন্দর শরীরের অধিকারী না। সেলফ রিয়ালাইজড পারসন 200% লাইফ ঠিকঠাক লিড করতে পারে। এর কারণ আছে, তার কোনো বিষয়ের ওপর মায়া নেই। চলে গেলে আর কষ্ট হবে না। অন্যদের কাছ থেকে কোনো জিনিস যে কোনোভাবে চলে গেলে ভিতরে দুঃখে একদম অবস্থা খারাপ হয়ে যাবে, মানসিক ডিপ্রেশনে চলে যাবে। কিন্তু যে নিজেকে চিনে নিয়েছে, তার এটা হবে না কোনো। এই জন্যেই এই জায়গাটা জানতে হবে তোমাদের। এই যে জগৎ মিথ্যে, সমানে পরিবর্তন হয়ে যাচ্ছে, এই পরিবর্তনটাকে বুঝতে হবে তোমাদের। এইটা যখনই বুঝতে পেরে যাবা, তখন তার মানে ব্রহ্মসত্য মানে বুঝতে পারছো? ব্রহ্মসত্য মানে পুরো এই যে ভাইব্রেশান, এই ভাইব্রেশানের পিছনে যে লুকিয়ে আছি, শুধু আছি, খালি আছি, সেটাই হচ্ছে ব্রহ্ম। সে হচ্ছে নিরাকার। নিজেদের দিয়ে ভেবে দেখবা তোমাদের অ্যাকচুয়ালি আকার আছে নাকি। তোমরা আকারের মধ্যে দিয়ে প্রকাশিত জড় পদার্থের একটা রূপে, ভালো করে ভেবে দেখো, আকারের মধ্যে দিয়ে প্রকাশিত হয়ে তোমাদের মনে হচ্ছে তোমাদের আকার আছে। তোমাদের কারুর আকার নেই। আমরা নিজেরাও নিরাকার। এই নাম রূপে দেখে দেখে না আয়নাতে, আর ছবি তুলে তুলে মনে হচ্ছে আমরা এরকম দেখতে, আর মনে হচ্ছে আমাদের আকার আছে। এই হাত পা নাড়াচ্ছি, খাচ্ছি, না আমাদের আকার নেই, আমরাও নিরাকার। নিরাকার আকারের মাধ্যমে প্রকাশিত হয়ে দেখতে দেখতে এমন ওর সাথে পিচকে গেছি আমরা। পিচকে যাওয়া মানে ওর সাথে মার্জ হয়ে গেছি। আমাদের মনে হচ্ছে ওইটা আমি, আর ওরকম আকার মনে হচ্ছে আমাদের। ওকেই আমরা আঁকড়ে ধরে রেখে দিয়েছি। যার জন্য যখনই মৃত্যু হয়ে বডি ছেড়ে কেউ বাইরে চলে যায়, তার কি হয়েছে? আসল রূপে চলে এসছে। কী এমন হয়েছে বলো তো? কিন্তু সে তার নিজের শরীরকেই দেখতে পায় না। যারা অজ্ঞ, যারা এগুলো জানে না, কিচ্ছু বোঝেনি, তখনই তো তারা পেটজনিতে চলে যায়, আকার ধারণ করার চেষ্টা করে, আমাকে ওরম শরীরই নিতে হবে। ফটো টাঙিয়ে রাখতে বারণ করে কেন? ওই ফটোতে গিয়ে পিচকে যায় সে। আমি ইয়ংবাসে এরম দেখতেছিলাম। তোমরা শ্রাদ্ধ অনুষ্ঠানের সময় ইয়ংবাসের একটা ফটো রাখলা, সে চেষ্টা করবে ওর মধ্যে মানে মার্জ হয়ে যাওয়ার, ওই কনসাসনেসটাকে ওর মধ্যে মার্চ করে নেওয়ার চেষ্টা করবে। ওই যে রূপটা আমি এরকমভাবে, ওই মিথ্যানন্দে আনন্দিত হবে, মিথ্যার সব খাদ্যদ্রব্যে টাচ করবে, এই সমস্ত ঘটবে। এটার নাম প্রেতজনী হয়ে যাওয়া। তখন তার জন্ম নিতে অনেক টাইম লেগে যায়। এই হচ্ছে জগৎ মিথ্যা, সমানে পরিবর্তন হচ্ছে, জন্ম মৃত্যুর চক্র আর চারিদিকের পদার্থের। এরা কেউ স্থির হয়ে দাঁড়িয়ে নেই। পদার্থ কোনোদিন স্থির না, সমানে পরিবর্তন হয়ে যাচ্ছে। আর চৈতন্য শুধু আছি, সে স্থির। শুধু আছি যখন এই শরীরের মাধ্যমে প্রকাশিত হয়ে নামরূপের আর একজন হয়ে যাচ্ছে, সেও কিন্তু জগতের মধ্যে পড়ে যাচ্ছে, তাকেও তুমি জড়ই ভেবো।
ওই জড় ছদ্মবেশী আমিটাই এত বিরাট অহংকার করছে, এইটা আমি, আমার মাইনে এত, আমি এত, ও কম, আমি কোনো স্কুলের এই, কে বলছে আমি ওই, কে বলছে আমি ডাক্তার, মানে এগুলো বলছি বুঝেছ? ইগো কাকে বলে দেখে নাও। আমি সুন্দর, ও বিচ্ছিরি, ও লম্বা, ও বেটে, ও কেরম দেখতে, হ্যাঁ হাসলা, কেউ কেরম দেখতে নাও, সব সমান অবস্থায় আছে। এ শুধু পদার্থের ভেলকি দেখছো, বিভিন্ন পরিবর্তন করে যাচ্ছে, কার কেরম পরিবর্তন হয়ে যাবে কেউ জানে না। ইগোলেস তখনই হয়ে যায় সে, বুঝেছ? এই হচ্ছে শুধু আছি, হচ্ছে সত্যি। এই শুধু আছি খালি আছিকে বলা হয় ব্রহ্ম। এই ব্রহ্মের দিক থেকে তাকালে জগৎ মিথ্যা। কেন? বোঝো জায়গাটা। মাইন্ডের দিক দিয়ে যদি তাকাও, মাইন্ড মানে মন, মনের দিক দিয়ে যদি জগৎকে দেখো, তাহলে মনে হবে জগৎ সত্য, ব্রহ্ম মিথ্যা। মন দিয়ে বোঝো। এই প্রশ্ন উত্তর মাইন্ড দিয়ে শোনা যাবে না। ধ্যানের মাধ্যমে নির্বিকল্প সমাধিতে তার উপলব্ধি করতে হবে সেলফ কীরকম। মাইন্ডের মধ্যে দিয়ে যেগুলো শুনছো, তোমাদের কেরম মনে হবে, আমার যে স্পিচ শেষ হয়ে যাবে না, আবার দেখবে তোমরা মেতে গেছো। প্রত্যেক দিন হয় তাই হবে, কথাতেই বোঝা যাবে। যে নির্বিকল্প সমাধিতে চলে গেছে, সে যে সেলফের মধ্যে মার্জ হয়ে গেছে, সে দেখবে জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য। ওই জন্য সে হাসবে পদার্থকে নিয়ে। তাই জন্য তো তার কাছে কিছু কেড়ে নিলেও কিছু হয় না, তাকে কিছু দিয়ে দিলেও কিছু হয় না। যারা দেয় তারা মনে মনে আনন্দ পায়, আমি তোকে বিশাল দিয়েছি, সে বিশাল আনন্দ পাচ্ছে। ওরা হাসবে, হেসে নিয়েও নেবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না তুমি। আর কিছু যদি নিয়ে নাও, তোমরা ভাববে এই নিয়ে নিলাম, তোমাদের থেকে নিলে তোমাদের কষ্ট হবে। বড় বড় প্রোগ্রাম হয়ে গেলেও কোনো ব্যাপার না, বড় বড় প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেলেও কোনো ব্যাপার না। পুরো ব্যাপারটাই এরকম হয়ে যাবে। কেন? জানে জগৎ শুধু সারফেস, তলের ওপর খেলে যাচ্ছে, পদার্থের পরিবর্তন হয়ে যাচ্ছে। তার পিছনে অ্যাট এ টাইম সব জায়গায় উপস্থিতি নিরাকার শুধু আছি, খালি আছি বসে আছে, জ্যোতির পেছনে লুকিয়ে বসে আছে। সে সমানে নিজেকে প্রকাশ করে যাচ্ছে আর দেখে যাচ্ছে। সেটাই তোমরা। সেই ব্রহ্মের দৃষ্টিকোণে যদি জগৎকে দেখো, তাহলে তুমি তোমার জগতের কোনো বোধ হবে না। কেন? তুমি তো তখন বুঝতে পারবা যে জগৎ আমার শরীর থেকেই ভাইব্রেশন হয়ে তৈরি হয়ে পার্টিকেল অর্থাৎ কণিকায় পরিণত হয়েছে। আর এত রকমের রূপ রঙে সে বিভিন্ন আকার ধারণ করছে, ঘনীভূত হয়ে গিয়ে ধাপে 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 বিভিন্ন কেমিক্যাল আর ফিজিক্যাল অ্যাকশানের মাধ্যমে এত রকমের রূপ ধারণ করেছে সে, এত ভ্যারাইটিস হয়ে গেছে সে। তার বেসিক জায়গা সে নিজেই শুধু আছে, তার থেকেই ভাইব্রেশনটা তৈরি হচ্ছে ওম ওম আকারে। ওম তৈরি হয়ে যাচ্ছে ওখান থেকে। ওম আবার অনেক রকম শব্দে পরিণত হচ্ছে, নাদে পরিণত হচ্ছে। বিন্দু হচ্ছে ব্রহ্ম। সেই বিন্দু মানে জ্যোতির্বিন্দু। সেই জ্যোতির্বিন্দুতে কে লুকিয়ে আছে? শুধু আছি, খালি আছি, লুকিয়ে আছে। তাকে বলা হয় ব্রহ্ম। মন দিয়ে শোনো, তোমাদের আমি একদম ডিটেল করে দিলাম অল্প সময়। সে শুধু খালি আছি, ওই জ্যোতির্বিন্দুর মধ্যে লুকিয়ে আছে। ওই জ্যোতির্বিন্দু অ্যাট এ টাইম সব জায়গায় উপস্থিত। আমি জাস্ট বোঝানোর জন্য বিন্দু বলছি, বিন্দুও বলতে পারবা না, একে বড় ছোট বলতে পারবা না। কেন? এ অনন্ত বিস্তৃত, কোনো জায়গায় টাইম আর স্পেসের বাইরে। তাকে তুমি বড় ছোট বলবা কী করে? আমি তোমাদের বোঝানোর জন্যে। আর সিদ্ধরা যখন পিনিয়াল গ্ল্যান্ড আর সহস্রার চক্রে এস্টাবলিশড হয়ে যায়, তাদের কাছে দৃশ্যমান হয়। কিন্তু তোমরা এইসবে মাতবা না, নাও হতে পারে। মানে বোঝানোর জন্য তোমাদের বুঝলাম। তার মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড লুকিয়ে আছে, সেই জ্যোতির মধ্যে। সেই জ্যোতির মধ্যে শুধু আছি লুকিয়ে আছে। সেই শুধু আছি ওর মাধ্যমে ভাইব্রেশন করে ওমের আকারে আরও ভাইব্রেশনে পরিবর্তন হচ্ছে। অর্থাৎ একটাই নাদ বিভিন্ন নাদে পরিবর্তন হচ্ছে। নাদ মানে কি বলো তো? সব চার্জেবল পার্টিকেল তৈরি করছে। সেই পার্টিকেল ভ্যারাইটিস পদার্থ তৈরি করেছে, এবং তোমাদের শরীর, রক্ত, মাংস, হাড় আর যা যা সব কিছু তৈরি করেছে। হয়ে ওর মধ্যে প্রতিবিম্বিত হয়ে অ্যাট এ টাইম সবাই এত নামরূপে নিজের সাথে নিজে খেলে যাচ্ছে। তাই ব্রহ্মের দৃষ্টিকোণে তখন মনে হয় কি, একটা পর্দার ওপর, মানে আমার বডির ওপর এরকম খেলা চলছে। তখন তার আর আসা যায় না। সে জানে
সমুদ্রের ওপর ঢেউ উঠছে, আবার ঢেউ নেমে আবার সমুদ্র হয়ে যাচ্ছে, আবার সমুদ্রের ওপর ঢেউ উঠছে নামরূপের, আবার ওই ঢেউ সমুদ্র হয়ে যাচ্ছে, বারবার উঠছে আবার নিচে নেমে সমুদ্র হয়ে যাচ্ছে। তখন ব্রহ্মবিদের এরম মনে হয় যে আমার বুকের ওপরই পৃথিবী চন্দ্র সূর্য ঘুরে বেড়াচ্ছে, খেলছে, এত রূপ রং। ওই জন্য সে কারোর সাথে পার্সিয়ালিটি করে না। শুধু যতক্ষণ শরীর আছে দেখানোর জন্যে একটু জাস্ট এদিক ওদিক করতে তাদের হয় এই নাটকের মধ্যেও, কিন্তু অ্যাকচুয়ালি তারা ভিতরে কিচ্ছু করে না, করতে পারেও না, তাদের কষ্ট হয় করতে গেলে। তখন এই হচ্ছে সত্য। তাহলে বুঝলা, ব্রহ্মের দৃষ্টিকোণে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যে। আর মাইন্ডের দৃষ্টিকোণে যদি ব্রহ্মকে দেখাও তাহলে জগৎ সত্য, ব্রহ্ম সত্য। জগৎ সত্য আর ব্রহ্ম মিথ্যা মনে হবে। আর যদি রিয়ালাইজেশন হয়ে যায় তাহলে মনে হবে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যেটা ওরম মনে হবে না, মিথ্যেটাকে তোমার মনে হবে জগৎও সত্য। দুটো জায়গায় টুইন ওয়ানে কাজ হবে। কেন? ব্রহ্মের থেকে ভাইব্রেশন সবসময় বেরিয়েই যাবে। তাহলে ভাইব্রেশন যখন বেরোবে বারবার তো একটা কল্প তৈরি হয়ে যাবে। তাই জন্যে জগৎটাও যে মিথ্যা ওরম আকারের মিথ্যা নয়। ভাইব্রেশন মানেই সে যদি ইচ্ছা করে যে আবার সৃষ্টি করবো, সে কিন্তু আবার ওই ভাইব্রেশনের মধ্যে দিয়ে ইচ্ছা শক্তির মাধ্যমে সে আবার প্রজেকশান তৈরি করবে। তাই জন্য এই জায়গাটা একটু বুঝতে হবে তোমাদের। একটা দিক দিয়ে দেখলে ব্রহ্ম সত্য, জগৎও সত্য। কারণ ভাইব্রেশন তার একদম সাটেলস্ট ফর্মে যদি চলে আসে তাহলে জগৎ মিথ্যা তোমার মনে হচ্ছে তোমার শরীরের মাধ্যমে, দেখার পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু রয়েছে কিন্তু তখনও ভাইব্রেশন আকারে সাটেলস্ট ফর্মে। তাই তো জগৎটা সত্য হয়েই রয়েছে, কিন্তু তুমি জগৎটাকে এরকম আর বুঝতে পারছো না। অনুভবের দিক থেকে ভাবতে গেলে খুব ক্রিটিক্যাল ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। ব্রহ্মবিদের কাছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যে। যখন কেন ব্রহ্মের থেকেই জগৎ তৈরি হয়েছে, তাই জগৎও ব্রহ্ম, এবং তার সাটেলস্ট ফর্ম ভাইব্রেশন নাদ, সেটাই বিন্দুর মধ্যেই মার্জ হয়ে যায়। তাই জন্যেই ব্রহ্মই সত্য, শুধু চারিদিকে ব্রহ্ম ছাড়া আর কিছু নেই। কিন্তু যখন এই সত্যের দিক থেকে ব্রহ্মবিদ দেখছে যে ব্রহ্মবিদের ওইখান থেকে ওম আকারে ভাইব্রেশন বেরোচ্ছে, আর ধাপে ধাপে পদার্থের তার ইচ্ছাতেই তৈরি হচ্ছে, এবং সে যখন প্রতিবিম্বিত হয়ে ফিজিক্যালিটির মধ্যে অনেকজন হয়ে গেছে, তাদের ইচ্ছাতে আবার ভায়া আর একটা জগৎ তৈরি হয়ে যাচ্ছে, যার জন্য এত পদার্থের তৈরি হয়েছে। তারা সব আবিষ্কার করেছে বিজ্ঞানীরা, কিন্তু ব্রহ্মই ওদের মাধ্যমে ভায়া হয়ে আর একজন হয়ে গিয়ে তৈরি করছে। যেহেতু নিজেকে চেনে না, সেও একটা দৌড়াচ্ছে, পদার্থকে সমানে চেঞ্জ করছে। কেন চেঞ্জ করছে? সে সুখী হতে আর শান্তি পেতে চাচ্ছে, প্রচণ্ড রিল্যাক্স আর কমফোর্টেবল হতে চাচ্ছে, করতে গিয়ে এত আবিষ্কার করে বসে আছে। এই হচ্ছে ব্যাপার। আজকের মতো বক্তব্য এখানে শেষ করলাম। তোমরা বডিকে রিল্যাক্স ছাড়ো। আজকে একটু তাড়াতাড়ি ছাড়বো, একটা সংক্ষিপ্ত ধ্যান করেই পাঠ শুরু করে দেবো। বডিকে রিল্যাক্স ছাড়বো একদম। স্পাইনাল কর্ডকে একদম সিধা করো। সারা শরীর দিয়ে শ্বাস নাও আর ছাড়ো। সারা শরীর দিয়ে শ্বাস নাও আর ছাড়ো। বডিকে পুরো রিল্যাক্স। তোমাদের শুধু আছির মধ্যে থাকার চেষ্টা করো, পিনিয়াল গ্ল্যান্ডে। শুধু আছি মানে বোঝার চেষ্টা করো, তোমাদের নিজের অস্তিত্বর উপস্থিতির অনুভব করো। আর তোমাদের নামরূপের যে শরীরটা, সেটাকে সামনে দেখার চেষ্টা করো। নামরূপের শরীরটাকে দেখার চেষ্টা করো। শুধু আছি থেকে জায়গা ছাড়বা না, আর অন্যদিকে একদম মন দেবা না, মনকে ওইখানটায় থাকার চেষ্টা করো। তোমাদের আসল রূপকে দেখো। এতদিন ধরে তো ফলস রূপে দেখে বেড়াচ্ছ যাকে গোছাচ্ছ। ওই জায়গাটায় মেন, চুপ করে থাকো।
নিজেদের যে ফলস ছদ্মবেশ, তাকেও দেখো। ওইখান থেকে দেখবা, দেখার টেকনিকটা শিখে নাও, ওইখান থেকে দেখো। দেখে ওখান থেকে ওই শরীরের মধ্যে স্তরে স্তরে সাজানো, জাস্ট ভাবের মাধ্যমে, শ্বাস নেওয়া ছাড়া বন্ধ করবা না, স্তরে স্তরে সাজানো বিভিন্ন স্মৃতি, মেমোরি, সেগুলোকে দেখো। ছোটবেলা থেকে শুরু করো। প্রাণময় কোষ, মনোময় কোষ, আনন্দময়, জ্ঞানময় কোষ, অন্নময় কোষ, বিভিন্ন জায়গায় বিভিন্ন মেমোরি স্তরে স্তরে সাজানো আছে, আরও অনেক জন্মেরও সাজানো আছে। তোমার শুধু আছে ওর মধ্যে দিয়ে প্রকাশিত হয়ে তোমার এত রকমের রূপ বিভিন্ন জন্মে ধারণ করাচ্ছে আকাঙ্ক্ষার মাধ্যমে। তুমি তাদের আজকে জানিয়ে দাও, তোমরা আছো, ভালো আছো, ঠিক আছে, আমি আকাঙ্ক্ষা পূরণও করব, কিন্তু তোমরা কিন্তু আমি না, এইটা কিন্তু জানিয়ে দাও কড়া ভাষায়, যদি জানাতে চাও। আর যারা জানাতে চাও না তারা জানিও না। তাদের জানাও আমি ডিস্টেন্স মেনটেন করে এইগুলোকে পূরণ করব, নট মার্জ হয়ে যাব তোমাদের সাথে। ডিস্টেন্স মেনটেন করে, ডিস্টেন্স মেনটেন করা মানে বোঝো, এদের সাথে দূরত্ব বজায় রাখো। সারা শরীরের বিভিন্ন অণুপরমাণুর মধ্যে সূক্ষ্মতম ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তোমারই জন্ম জন্মান্তরের বিভিন্ন উত্থান পতন, বিভিন্ন ইস্যু, যে ইস্যুগুলোতে কিছু কিছু সময় তুমি দোষী ছিলা, আর কিছু কিছু সময় অন্য কেউ দোষী ছিল তোমার জীবনের জন্য। এরম না যে তুমি একা দোষী ছিলা, কিন্তু নিজেরটা নিজে তো বিচার করা যায় না। নিজেরটাই সবসময় কেরম মনে হয়, শ্বাস শুনতে নিতে নিয়ে শুনবা, নিজের সম্বন্ধে সবসময় মনে হয় ইগোর জন্য আর বডি যে ভাবের জন্য, যে আমি নির্দোষ, আমি ঠিকঠাক করছি আর সবাই বেঠিক করছে। কি প্যাথেটিক জানো তোমরা, তোমরা নিজেরা মানতেই পারবা না এখন বললে। শ্বাস নিতে নিতে এই সাধনা করো, এরম করতে করতে এমন অবস্থা হয় লাস্টে জ্বালা পোড়ায়। তোমরা চাবা কি জানো, সবাই জ্বলুক। তোমরা কোনো সংসারে কারোর সাথে আড়ালে, তোমাদের বন্ধু বান্ধবের সাথে কথা বলতে গেলে সংসারের মধ্যেও আড়ালে দেখবা তাকে বলছো, এই সমস্ত রান্না বান্না সব কিছু মিলে চেষ্টা করবে কি বলে তো, জাস্ট বলে দিতে, তুমি যেহেতু ওকেও অসুখী করে দেওয়ার চেষ্টা করবা, যে এরম করিস না, এরম করিস, এরম হয়, এরম করবি, সবার সাথে ব্যবহার এরম করবি, এরম হয়। এর জন্যে কি হচ্ছে জানো, সমস্ত সংসারে প্রত্যেকটা মেয়ে তার প্রত্যেকটা স্তর অনুসারে কষ্ট পেয়ে যাচ্ছে। কেন, একটা মেয়েই কিন্তু ভাবতে পারছে না তার বিভিন্ন রূপ আছে। সে শুধু তার পার্সোনাল যেই রূপটায় উপস্থিত আছে, সেই রূপটায় উপস্থিত থেকে সে সেইখানের অ্যাডভান্টেজ নিয়ে সবাইকে দোষারোপ করছে। তার কাছে বয়স্ক আরও ছোটো ফোটো এদের জীবনটা তার কাছে কোনো ব্যাপার না, সেই জীবনটা। আবার যে বয়স্ক হয়ে যাচ্ছে তার কাছে আবার আগের জীবনটা কোনো ব্যাপার না, ওই জীবনটা নিয়ে সে ভাবছে। এর ফলে ম্যানেজমেন্ট ব্যালেন্স ঠিক হচ্ছে না। এইটা কেন বললাম, এই কারণে জন্ম জন্মান্তরে নিজেরাই নিজেদের ক্ষতি করে বসে আছো। জন্ম জন্মান্তর প্রচুর মানুষের সাথে ইস্যু তৈরি করে বসে আছো, নিজের ছোট্ট লাভ আর আনন্দের জন্য, মিথ্যা আনন্দের জন্য তোমরা কাউকে ছেড়ে দিয়েছো, তোমরা ভালো জায়গায় কাউকে নিয়ে নিয়েছো, সব বিচার করেছো, তোমরা কাউকে ওয়েলকাম করেছো, তোমরা কাউকে ওয়েলকাম করোনি। তোমরা কিছু কিছু জায়গায় নিজেরা পুরো দায়ী, কিছু কিছু জায়গায় তোমরা ভালো ছিলা, অন্যরা তোমাদের কষ্ট দিয়েছে, কিন্তু তার প্রতিশোধ এই জন্মেও চলে যাচ্ছে। সেন্টার থেকে পিনিয়াল গ্ল্যান্ডের শুধু 80 থেকে কমেন্ট করো, আমার আসল অস্তিত্ব শুধু খালি
একদম পূর্ণতার উপস্থিতির অনুভব। তোমাদের আশা আকাঙ্ক্ষার মেঘের মাধ্যমে প্রকাশিত হয়ে নামরূপে আমি আলাদা হয়ে গেছি। এইটা আমার ছদ্মবেশ। এইটাতে থেকে আমি অবশ্যই পৃথিবীর আনন্দ করব, পৃথিবীর সব স্বাদের অভিজ্ঞতা নেব, কিন্তু আমি আমার নিজের অস্তিত্বে উপস্থিত থেকে এই আনন্দ অনুভূতি নেব। এইটা বলো আর শ্বাস নাও। এইটা একটা বিরাট অনেক উঁচু স্তরের সাধনা। তোমরা গুরুত্ব দিয়ে করো। প্রচুর কর্ম অ্যাট এ টাইম ক্ষয় হয়ে যাবে। পিনিয়াল গ্ল্যান্ড থেকে শ্বাস নেওয়া ছাড়া করতে করতে শরীরের স্তরে স্তরে অবস্থিত সূক্ষ্মতম আকাঙ্ক্ষার মধ্যে মনকে বলো, একাই ঢুকে যাবে, দেখবা। তোমরা জানো তোমাদের বডি এখানে আছে, তোমরা এইসব জানো। মুক্ত অত সোজা। তোমাদের আগের বিভিন্ন কনসাসনেস বিভিন্ন জায়গায় আটকে থাকে, জানো, বিভিন্ন গ্রাম, বিভিন্ন পাহাড়, যেখানে তোমরা কোথাও কষ্ট পেয়েছো, কোথাও আনন্দ পেয়েছো, যেখানে তোমাদের থাকতে ইচ্ছা হয়েছিল, যেখানে তোমার থেকে এরকম অনেক জায়গায়, সেখানে তোমরা আটকে থাকো, জানো। কমেন্ট করে সেই সব জায়গা থেকে চৈতন্যকে নিয়ে আসতে হবে তার নিজের কেন্দ্রে। আর একটা কথা বলছি, তোমরা কিছু মনে করবা না। আধ্যাত্মের জার্নির নিয়ম, স্ত্রী হোক, স্বামী হোক, পুত্র হোক, কন্যা হোক, পুত্র হলেও তাই করতে হবে, কন্যা হোক, বন্ধু হোক, বান্ধব হোক, শ্বশুর হোক, শাশুড়ি হোক, মা হোক, বাবা হোক, ফার্স্ট সিদ্ধান্ত নেবা কারোর জন্য আমি অন্যায় কাজ করব না। এবং বন্ধু অর্থাৎ কৃষ্ণের কথা বলছি, তোমরা মা, শিব, শিবা যাই ভাবো, আমি তার কাছে ভালো হব। আমি তাকে বোঝাবো, তাকে ছেড়েও দেবা না, তাকে বোঝানোর চেষ্টা করবো। ঠিকঠাকভাবে সামনের দিকে এগোবা। তোমাদের মনে হচ্ছে তোমাদের অন্তরালে একজন তোমরাই, তোমাদের আসল অস্তিত্ব তোমাদের খেয়াল করছে, জানো। তোমরা মুখে বলে এমন বুদ্ধি করছো, অনুভব করে তা তোমাদের হাজব্যান্ড বা হাজব্যান্ডের ওয়াইফ কেউ জানতে পারছো না। তোমরা বন্ধু বান্ধব সবাইকে বলছি, তোমরা আবার ভুল বোঝো না যে আমাকে বলছে না। কথাগুলো শুনে মনে হবে আমাকে বলছে, আমি তোমাদের কাউকে বলছি না। তোমরা মিথ্যা অনুভব করে ভালো হওয়ার চেষ্টা করো না, কিন্তু আমি বলে দিই, যদি আধ্যাত্মের চরম জায়গায় যেতে চাও। আর প্রশ্রয় দিও না, কিন্তু যার যা কর্তব্য তাকে সেই কর্তব্য করতে হবে। শ্বাস নাও আর ছাড়ো। পিনিয়াল গ্ল্যান্ডের সেন্টারের খালি আছি, শুধু আছি থেকে শরীরের স্তরে স্তরে অবস্থিত সমস্ত মেমোরি অর্থাৎ স্মৃতি অর্থাৎ কর্ম, তাদের অ্যানাউন্সমেন্ট দাও, আমি কিন্তু তোমরা না। তোমাদের মাধ্যমে আমার জীবনে শক্তি প্রকাশিত হয়ে আমি বিভিন্ন ইস্যুতে ফেসে যাচ্ছি। আজকে আমি তোমাদের জানিয়ে দিলাম, আমি নামরূপের মাধ্যমে প্রকাশিত হয়েছি। আমি কিন্তু শরীর না, আমি কিন্তু মন না, আমি কিন্তু প্রাণ না। শ্বাস নেওয়া ছাড়া বন্ধ করবা না, দেখবা হালকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি শুধু আছি, কত আনন্দ লাগবে দেখবা। আমি আনন্দের উৎস। আমার থেকে সমানে সূর্যের থেকে যেরকম রশ্মি বেরিয়ে আসে, রৌদ্র বেরিয়ে আসে, সেরকম আমার থেকে সমানে আনন্দ আর শান্তি বেরিয়ে আসছে। আমার বসবাস সেইখানে। আমি এই শরীরের মাধ্যমে প্রকাশিত হয়ে আর আমার বিভিন্ন কর্মের স্তরে স্তরে প্রকাশিত হয়ে, কর্ম মানে আকাঙ্ক্ষা, ইচ্ছা, স্মৃতি, আমি ফেসে যাচ্ছি সমানে আর জন্ম মৃত্যুর চক্রে ঘুরে বেড়াচ্ছি। ওই জন্য নিজের পরিচয় জেনে এদের সাথে ডিস্টেন্স মেনটেন করে সুন্দরভাবে জীবনযাপন করবা সিদ্ধান্ত নাও। কেন এটা ধ্যানের মধ্যে এরম হচ্ছে, জাগ্রত অবস্থায় এরম থাকার চেষ্টা করতে হবে। আর সবাইকে ভালো থাকানোর চেষ্টা করবা। তুমি সব সময় সবার আনন্দের কারণ হবা। কাউকে কারুর কাছে তার জন্য মিথ্যা কথা বললেও সেই মিথ্যা 100টা সত্যির সমান। কারুর কাছে ভুলভাল বলে সবার মধ্যে অশান্তি সব বাঁধানোর চেষ্টা করবা না। আর কাউকে কোনো কষ্ট দেবা না। সমস্ত সংসারকে জোড়া লাগানোর চেষ্টার এবং তার কারণ হয়ে দাঁড়াবা তোমরা।
নিজের শরীরের সাথেও তাই করবা। দেখবা তোমাদের আস্তে আস্তে পুরো আনন্দে মানে পরিপূর্ণ হয়ে যাবা। তার জন্য তোমাকে বাইরের কোনো জিনিস কিনতে হবে না, কিনতে বারণ করছি না আমি তোমাদের, মানে এগুলো আমি বোঝাচ্ছি তোমাদের। সমস্ত জিনিসের আনন্দ ক্ষণিকের, এই আনন্দ চিরস্থায়ী। সেই আনন্দের অস্তিত্বে স্থির হয়ে শ্বাস নাও আর ছাড়ো। পরিবর্তনশীল জগতের পরিবর্তনকে স্থির হয়ে দেখে যাও। এদের বিশাল গুরুত্ব দিও না, প্রথম প্রথম খুব গুরুত্ব পেয়ে যাবে। সব পরিবর্তন হয়ে যাচ্ছে, যা যা দেখছো। কিছুদিন খুব আনন্দ লাগবে, দেখবা ওগুলো সব নেই হয়ে গেছে। এত গুরুত্ব দিও না, বডিকে রিল্যাক্স ছাড়ো। আস্তে আস্তে নর্মালে চলে আসো, শরীরভাবে আস্তে আস্তে আসো। আস্তে আস্তে আঙুল নাড়াও, হাত ঘষে নাও। নমঃ শিবায়। আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করলাম।